ইডেনে ফিলিয়ার আবার ভিডিও মধ্যে আছে হ্যাঁ ভিডিও করে সব দেবে তো এবারে ইডেনে ফিলিয়ার আবার ইডেন থেকে তুলে তো না ধরে কাম হইতো না তো ওটা দিলে কি লেতে রাখি হইতো না মনে তো লইব আপনি ঠিক আছে মনে হইতো আচ্ছা আচ্ছা বড় ভাই আমার মারতে না মার একটা লইবা না আমি একটা মারুম না বাথরুমে না আপনি বাথরুমে এনতলে আবার এনে মারবে হ্যাঁ এনতলে আবার এনে মারবে ওদের সবাই এনতলে আবার এমবাড়ি মারে পাথর মারলে কি দেখতে আরে অন্য মানুষ কম হইছে পাথর মারতে মারতে উঁচা করে ফেলাইছে এই সময় জায়গা হয় না সব পুরো মধ্যে ওই এনে ওড়ে আল্লাহ মা ওইটা কত বড় এই যে এটা হলো আবু জাহেলের কবর এই যেটা না এখানে চাচা আমির হামজা আপন ভাই কিছু সাসির আমির হামজার কবর তো ওই যে ওইখানে আমির হামজাই মারছে আবু জাহেল ও ইস ইস কারো গায়ে যেন না লাগে কি নিদর্শন এতটাই মানে জঘন্য ছিল যে এখন সবাই পাথর মারতেছে আস্তে বাবা পাথর মারো আবু জাহেলটা পাথর মারো এই তো মাঝে মারো পাথর এখান থেকে একটা নাও এখান থেকে একটা নাও সবাই কিভাবে পাথর মারতেছে এটা একটা পাথর দাও ওর হাতে মাঝে হাতে এই যে ওর হাতে হ্যাঁ বড় একটা পাথর মারো হ্যাঁ আবু জাহেল রে পাথর মারতেছে ইস রে এদিকে আসা পড়ো এইভাবে পাথর মারলে আমি মারছি এটা ধরো হয়েছে পাথর মারতে মানে এতখানি উঁচা করে ফেলাইছে না আচ্ছা না এটা হলো আবু জাহেলের কবর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারো ইচ্ছা মতন মারো যাও আইসা পড়ো পাথর মারতে একদম উঁচা করে ফেলাইছে জুতা জুতো তো করে বাড়ি দিয়ে নিতে হয় এটা হলো আবু জাহেলের কবর দেখাই মানে এগুলো কাহিনী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে আমরা যে জায়গাটা দাঁড়াইছি এর আশেপাশ জায়গাগুলো এখানে কোনো ঘরবাড়ি ছিল না এটা পুরোটাই বদরের ময়দান ছিল এদিকে কাফেররা এই ময়দানের ভিতরে যুদ্ধ করার জন্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে এমন ভাবে এসেছিল মুসলমানদের বিরুদ্ধে আমার আল্লাহর ঘোষণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে এই ময়দানে কতজন 313 জন 17ই রমজানের রোজা রেখে এই ময়দানে যুদ্ধের জন্য সাহাবারা আসলেন এই গোটা এটা ময়দান ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়াইয়া দোয়া করছেন ময়দানে যুদ্ধ তুমুলভাবে চলছে রাসূল এই ময়দানে দাঁড়াইয়া দোয়া করেছিলেন দাঁড়ি ধরে আল্লাহর কাছে আল্লাহ আপনি যদি চান আপনার ধর্ম ইসলাম থাকবে মানুষ আপনাকে আল্লাহ বলে চিনবে কোরআনের রাজ কায়েম থাকবে আপনি আপনার সাহায্য আমাদের জন্য পাঠিয়ে দেন আমার রাসূল দোয়া করলেন এই জায়গায় রাসূল দোয়া করছে ওই যে ওই পাশে যে বালুর পাহাড়টা দেখাইছিলাম জাবালে মালায়েকা ওই পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করছে আমার রাসূলের হাত তুলতে দেরি আল্লাহর সাহায্য আসতে তখন কাফেরদের দিকে এখানে যুদ্ধ শুরু করলেন সাহাবা একরাম অস্ত্র নিয়ে রাসূলুল্লাহর দরবারে ইয়া রাসূলুল্লাহ আমরা কার সাথে যুদ্ধ করব বলে কেন বলে যে আমরা যাকে আঘাত করতে চাই দেখি কে যেন আঘাত করে ফেলছে আমরা যাকে মারতে চাই কে যেন এসে কুচু কাটা করতেছে আমার রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন আমার আল্লাহর বিজয় আমাদের জন্য এসে গেছে সুবহানাল্লাহ যে বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছেন
যুদ্ধ যে কত কঠিন ভয়ঙ্কর এটা আমরা আপনারা বুঝবো না, আজকে ফিলিস্তিনে আমার ভাইয়েরা বুঝতেছে। যুদ্ধ যে কত ভয়ঙ্কর আমরা বুঝবো না, কিন্তু আমাদের মা খালারা বুঝেছে স্বাধীনতার সময়, যদি তাদের মুখে আমরা শুনেছি যে এখানে যারা শহীদ হয়েছিলেন, শহীদদের কবরস্থান হয়েছে, মানুষ সেখানে জিয়ারত করে। আবু জেহেল ওই জায়গার ভিতরে মাটি চাপা, ওখানে সাইয়েদনা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ওই আবু জেহেল সেখানে কতল হয়েছে। আবু জেহেলকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কতল করছে, ওই জায়গার ভিতরে মাটি চাপা দেওয়া হয়েছে। এরপরে ওই যে কাফের মুশরিকের লাশগুলো, সমস্ত লাশগুলো এই যে দেখেন একটা বাউন্ডারি করা, এই বাউন্ডারির ভিতরে এগুলারে ফেলে এখানে মাটি হ্যাঁ এইখানে ফেলে মাটি চাপা দিছে এই জায়গাগুলো। তা আমরা এখানে সবাই একটু আসছি, আমরা সবাই মিলে এখানে একটু সংক্ষিপ্ত একটা মোনাজাত করি, দোয়া করি, সাহাবায়ে কিরামদের জন্য দোয়া করি, আমার ফিলিস্তিনের ভাইয়েরা যারা নির্যাতিত আছে তাদের জন্য একটু দোয়া করে আমরা চলে যাব। আল্লাহ যেন এই বদরের উসিলায়, যে আল্লাহ আমাদের বদরের ময়দানে সহযোগিতা করেছেন, ওই আল্লাহ যেন বদরের উসিলায় আমার ফিলিস্তিনি ভাইদেরকে মুক্ত করে দেয়। সবাই বলেন আমিন। আমরা একটু দোয়া করব, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা এদিকে কিবলার দিকে ঘুরে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমার নির্যাতিত মুসলমান ভাইদেরকে বদরের উসিলায় আল্লাহ মাফ করে দেয়। সবাই আমিন।